সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে রবের কাছে পান খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বনের ফলমূল খেয়ে সে বেঁচে থাকলো। এরই মধ্যে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় রব, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমরা প্রায় সবাই হতাশ হয়ে পড়ি। আমরা ভুলে যাই তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। তাই এরপর যখন আপনার ঘর পুড়তে থাকবে মনে রাখবেন এটাই হয়তো সেই ধোঁয়ার সংকেত যা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর বলে মনে হয়। চাহিদা যত কম জীবন তত সহজ এবং সুখের হয়। কখনো কখনো রব আমাদের সমস্যা দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি, যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। সাবধানে যেও, বাসায় গিয়ে একটা মেসেজ দিও। এই সব কেয়ারগুলো পেতে ভাগ্য লাগে। ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। মেয়েদেরকে কখনই তার পরিবার নিয়ে বাজে কথা বলবেন না। আপনি যতই তার আপন হন না কেন সে আপনাকে ভুল বুঝবেই। এমনটিও হতে পারে আপনার সম্পর্ক আর থাকবে না। একটা ছেলে হোক বা মেয়ে কোনো দিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূরের কথা, তার সাথে একটুও কথা বলে সহ্য করতে পারে না। ভালোবাসাটা এরকমই হয়। মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে। আঘাত করলেও দূরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব ছাড়া বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না। পাশে থাকলে ভালোবাসতে হবে এমনটা নয়, ভালোবাসতে জানলে দূর থেকেও ভালোবাসা যায়। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া অনেক ভালো। বাবা কখনো আমাদের হাত ছাড়েন না, তাহলে আমরা কেন তাদের শেষ বয়সে তাদের হাত ছেড়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাই? মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে। কিছু কিছু মানুষ হয় ঠিক চ্যান্ডেলের মতো, আমাদের সাথে চলে ঠিকই কিন্তু পেছন থেকে কাদা ছিটাতে থাকে। যদি তুমি দোষহীন একজন বন্ধু খোঁজো তাহলে তুমি একা হয়ে যাবে। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবন সাথী ভালো হলে জীবনটা জান্নাত, আর জীবন সাথী খারাপ হলে জীবনটা জাহান্নাম। গ্যালারি ঘেঁটে প্রিয় মানুষগুলো ছবি দেখতে খুব ভালো লাগে, কারণ মানুষ পাল্টে গেলেও ছবিগুলো পাল্টায় না। দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো তাহলে তোমার রোজ বাড়তে থাকবে, এক খুশি এবং দুই সম্মান।
জীবনের মূল্যটা সেই দিনই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ঘড়ির স্বভাব বড়ই অদ্ভুত, সব সময় টিক টিক করে, অথচ সে না তো নিজে টিকে থাকে না এবং অপরকেও টিকে থাকতে দেয় না। হাতি থেকে 1000 গজ দূরে থাকো, ঘোড়া থেকে 100 হাত দূরে থাকো, শিং থাকা পশুর থেকে 10 হাত দূরে থাকো, কিন্তু যেখানে অসৎ ও মিথ্যাবাদী লোক থাকবে সেই স্থান থেকে তৎক্ষণাৎ ত্যাগ করো। ভাগ্যের উপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে, কিন্তু যদি কর্মের উপর জোর দাও তাহলে ভাগ্য যা আছে তার থেকে বেশি পাবে। এখানে কিছুই পার্মানেন্ট হয় না, লোক না, জিনিস না, সম্পর্ক। অভাব মানুষকে বাঁচতে দেয় না, আর আশা মানুষকে মরতে দেয় না। কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছে তাই করে বসে, কিন্তু তারা এটা জানে না ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সব কিছু ত্যাগ করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো ফর মানুষকে জানাবেন না, কারণ মানুষরূপী কিছু শয়তান আছে, তারা সেই সুযোগটা নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে যে কখন মাছ খেয়ে কাঁটা আপনার পেছনে ঢুকিয়ে দেবে আপনি ধরতেও পারবেন না। সত্যি ভাবতেও অবাক লাগে, টাকা এমন কি জিনিস সামান্য কাগজ দিয়ে তৈরি যার ক্ষমতা কল্পনার বাইরে। ভেবে দেখেছেন টাকা হয়তো জীবন ফিরিয়ে দিতে পারে না, হাজারো জীবন বাঁচিয়ে রাখে, হাজারো ভালোবাসা, হাজারো সংসার টিকিয়ে রাখে। বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয়, কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময়ই তোমাকে মনে করে তাহলে রাগ না করে গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে। বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ: 1. কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না। 2. মেয়েদের দিকে কেরিয়ার গড়ার সময় তাকায় না। 3. সত্যিবাদী হয়। 4. টাকা সঞ্চয় করে। 5. অলস হয় না। স্বাস্থ্য, সম্প্রতি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনই অহংকার করবেন না, কারণ এগুলো সব সাময়িক জিনিস। আজ আপনার আছে, কাল নাও থাকতে পারে। এন্ড দি এন্ড এই শব্দ দুটো শুনতে একই রকম, কিন্তু একটি শেষ হবার ইঙ্গিত দেয় এবং অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয়। প্রথম প্রেম 97% ক্ষেত্রে সারা জীবনের একটা আফসোস রয়ে যায়, যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকেই পেলাম না। পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি, 100 টাকার চোরকে গাছে বাঁধি আর 100 কোটি টাকার চোরকে ছাল ডাকি। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজে ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।